السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر ثنا اس نبی پر جس نے سکھایا بندگی. لا الہ لا الہ الا اللہ، جر لا الہ. کیا شکر کرو نام تیرا جل جلالہ، جس وقت ہمیں داتوں تھے دوتوں سے پالا. لا الہ الا اللہ، لا الہ. حقیقت کی خبر دینے بشیر آیا نذیر آیا، حقیقت کی خبر دینے بشیر آیا نذیر آیا. شاہین شاہی جس کے پاؤں چومے وہ فقیر آیا. لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত চাইরাকালী ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগী আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো এক অধমকে নালায়েককে আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করি আখারে মদিনা মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সভাপতি চাইরাকালী আজিজিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ সহ আমার পূর্বে যে সকল আমন্ত্রিত উলামায়ে কেরামগণ নসিহা পেশ করেছেন, খুব চমৎকার এবং সুন্দর আলোচনা উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা হাজারাত উলামায়ে কেরামদের ইলমে আমলে হায়াতে বারাকাত দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, মুনতাজিমিনে হযরাতদের নির্ধারিত সময় অনুযায়ী আমি আপনাদের সামনে একখানা কোরআনে মাজিদের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত হাদিসে নবুয়ত থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শামিলে হাল হয়, আপনারা যদি দোয়া করেন, মুখতাসার সময়ে মুখতাসার কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আইজের এরিয়ার মানুষ চাইরাকালী মাদ্রাসার মসজিদের খতিব হিসাবে আর এবছর হলে বেশি ভালো হবে না। মানুষের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখান গোস্তর টুকরা দিয়ে, যে গোস্তর টুকরা, যার গোস্তর টুকরা গান ভালা, মানুষ এবার সমস্ত আমল জিন করে বেগিন বালা। টুকরায়ান গোস্তর টুকরায়ান যার খারাপ, এবার সমস্ত আমল বেগিন খারাপ। पैगंबर अरबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। الله سبحانه وتعالى বান্দার চেহারার সৌন্দর্যতা, বান্দার গঠন, স্টাইল, বান্দার শেকল সুরত আল্লাহ না চাইব। আল্লাহ বান্দার আরেকখান গুরুত্বপূর্ণ জিনিস, যে গোস্তর টুকরা বান্দারে দিয়ে কলব নাম জিয়ান হ, দিল জিয়ান হ, এই দিলিয়ান আল্লাহ চাইব।
কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আমার পয়গম্বরে হাদিস অনুযায়ী আমার আল্লাহ বলেন, আমি বান্দার কলব যেটা সেটা দেখব। কিয়ামতের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে কঠিন তাপমাত্রা জাগাই আল্লাহ রাব্বুল আলামিন হন বান্দার চেহারা, হন বান্দার সূরত সেকলিন নসিবুন, বান্দার মাল সম্পদ কি আছে নসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান, অবান্দা কিয়ামতের ময়দানের মাঝে যদি তুই সফল হইতো সদ হই, কামিয়াব হইতো সদ হই, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আর সাহেব দেখেন কলব সলিম নই করে, সুবহানাল্লাহ। কে বান্দা কলব সলিম হারা হ সালেম দিল এখন না কলব সলিম হওয়া ওই দিল যেই দিলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর মহাব্বত, আমার আল্লাহর মহাব্বত ছাড়া যেই অন্তরের ভিতরে, যেই দিলের ভিতরে গায়রুল্লাহর মহাব্বত না তাইব, মাল সম্পদের মহাব্বত না থাকিব, ফোন সুন্দরের মহাব্বত না থাকিব, যেই অন্তরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর মহাব্বত থাকিব, ওই দিলিয়ানের হদে কলবে সলিম। সুবহানাল্লাহ। তোরা খন দিলের কলবে সলিম হদে যেই দিলর মাঝে হার মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত যার দিলের ভিতর আছে, গায়রুল্লাহর মহাব্বত নাই, টিয়া খুশের মহাব্বত নাই, ধন সম্পদের মহাব্বত নাই। আল্লাহ বলেন ফরমান, ওয়াহসিলা মা ফিস সুদূর। অবান্দা আর তোমার সিনায় আনরে কুলিসাইও, তোমার সিনার ভিতরে আমি আল্লাহর মহাব্বত আছে নাকি গায়রুল্লাহর মহাব্বত আছে? সিনার ভিতরে, দিলের ভিতরে কি আল্লাহর মহাব্বত নাকি গায়রুল্লাহর মহাব্বত আছে? আর সিরিসাইও আল্লাহ ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। অবান্দা তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি নয়, এই দিন কিয়ামতের দিনে হনা হাজত নইব। যেই দিন আই সাইউন কলবে সলিম নামক দিলিয়ান, অবান্দা আল্লাহ তোয়াল্লাই ব্যবসা করিস। আল্লাহ বয়ান ফরমান দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দালে ব্যবসা করে, বান্দা আয় তোয়ারে কলবে সলিম ইয়ান দিব। তুমি যদি নিজের দিল্লাগরে কলব সলিম ওয়ালা বানা ফেজ্জত হই, এই কলব সলিম ইয়াল্লই তুই কিয়ামতের ময়দানে তাই ফেজ্জত হই, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোরে আল্লাহ আর তো চাইব দেখি একখান সালেম দিল, দিল পরিষ্কার বানাইয়াওয়ালা একখান দিন আল্লাহ চাইব। আর যদি আল্লাহরে এই বানাইয়াওয়ালা দিলেন বিফারিত হই, আল্লাহ আর বিনিময় দিব দেখি আমাদের আল্লাহ আর বিনিময় দিব দেখি জান্নাত। তোরে জান্নাত আল্লাহ যারা দিলরে বানায় ফেলছেই, তারা দিলরে বানা করা, তখন তারা দিলের খুরাক কি, দিলের পানিশমেন্ট কি? মানুষে এত বড় একটা সম্মেলন সারাখালি নতুন মসজিদের মাঠতর মানুষের মন্না সাধনে দোয়ানত উড়ি মাহফিলে দেবার লাই, মানুষের দিলিয়ারে নসা গফতুব উড়ি কোরআন আলোচনা সরের, হাদিসের আলোচনা সরের, কোরআন সুন্নাহর আলোচনা সরের জায়গায় না আইবার লাই দিন নসা কিয়া দিলিয়ার দিল্লাই। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল্লাহর বান্দা কল যে তেকান গুনাহ করে, ওই গুনার ডাকেন বান্দার দিল যা। বান্দা যত বেশি গুনাহ করিব, বান্দার দিলিয়ান তত বেশি হালাও যাবি। তোর বান্দা কেন গুনাহ করছিস, গুনাইয়া নাই হর লাগে স্পট হর লাগে
দিল লাগি যত গুনাহ করছি দিলেন তত হালগি দিলেন হালগি আল্লাহ বলেন ফরমান খাতামাল্লাহু আলা কুলুবিহিম যাও তোমার দিলে আমি মোহর মেরে দিয়েছি মোহর মোহর দিলেন আর বালা হামজে বলে মনসা দিলেন আর বালা হামজে বলে মনসা দিলেন শক্ত দিলেন পানিশমেন্ট না করে قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله पैगंबर আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান প্রত্যেক কান জিনিসের পানিশমেন্ট আছে পানিশমেন্ট বুঝেন না জুতা সাফ করে দেই তার জুতা দিলে জুতা এন ব্রাশ মার কি করি ফেলা পরিষ্কার না করে খরচা হইলে সাবান দিলে কি হয়ে যাবি পরিষ্কার হয়ে যাবি হন লোয়া জামারাইলে ব্রাশ গুলি কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ বান্দার কলব জিয়ান আছে ইয়ান যেতে অন্ধকার হয়ে যাবে গুনার কারণে বান্দার কলব যে অন্ধকার হয়ে যাবে পয়গম্বর আরবি বয়ান ফরমান অবন্দা তোমার কলব জিয়ান আছে ইয়ান পরিষ্কার করিবা আমি আল্লাহর জিকিরের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ ওয়ালার সুহবত আল্লাহ ওয়ালার মজলিসের মাধ্যমে নেক আমলের মাধ্যমে তোমার দিলিয়ান পরিষ্কার করা দিলিয়ানের পানিশমেন্ট করা নলে দিলিয়ান শক্ত যাবে কি যাবে দিলিয়ান শক্ত যাবে হইলে শক্ত উলামায়ে কেরাম লিখে দেয় মানুষ যে জায়গা শ্বাসবাস নগরে ক্যাটখা মার নগরে জায়গায় দিন বদিন বেশি শক্ত হয়ে যাবে ঠিক না জায়গায় যে মাঝে ক্যাট নগরে শ্বাস নগরে জায়গায় শক্ত না শক্ত হতে যেই মানুষ জাগা শক্ত হার বুঝে কেয়া মানুষই বা জাগাই মেহনত না করে পরিশ্রম না করে জাগাইয়ান পরিশ্রম করলে জাগাইয়ান কিন শক্ত না ঠিক তেমনি ভাবে যে মানুষ নিজের অন্তরে পানিশমেন্ট না করে অন্তরে আনরে মেহনত না করে পরিশ্রম না করে যা অন্তরে আনো হয়ে যাবে শক্ত ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة আল্লাহ বয়ান ফরমার অবান্দা তোমার দিল জানায় তোমার দিলিয়ান পাথরের মতো শক্ত হয়ে যাবে তুমি যদি দিলিয়ানের মেহনত না করো দই পরিশ্রম না করো দই দিলিয়ান পাথর নয় পাথরের সে আর বেশি শক্ত হয়ে যাবে না আউযুবিল্লাহ কি না বললে দিলের ওরে মেহনত না বললে দিলিয়ানের ওরে চেষ্টা না করলে দিলিয়ানের পানিশমেন্ট না করলে দিলেন কি যাবে শক্ত হয়ে যাবে আবার দামন শক্ত হইব আল্লাহ বয়ান ফরমার ফাহিয়া কাল হিজারা আও আশাদু কাসওয়া তোমার দিলিয়ান এমন ভাবে শক্ত হইব যেই দিলিয়ান পাথরের মতো হয়ে যাবে পাথরও যে আরো বেশি শক্ত হইব মুফাসসিরিনে কেরাম লেখে যেই মানুষের দিল পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যাবে অনেক সময় পাথর জিয়ান আছে ইয়ান আমার আল্লাহ রব্বুল আলামিনের বয়ে কম্পন অনেক সময় আল্লাহর ডর আর বয়ে পাথরে আল্লাহর সরে পাথরে আর কম্পন সৃষ্টি হবে কিন্তু যার অন্তর খালো গিয়ে শক্ত গিয়ে মানসিবা আমার আল্লাহর বয়ে মানসিবার দিলিয়ান নরম নাউযুবিল্লাহ কত পাথর জন্ম যাবে কি যাবে পাথর লড়াচড়া করে আল্লাহ ডরে কিন্তু মানুষের দিলান কি ন পরিবর্তন নলরে কিয়া দিলেন শক্ত গিয়ে দিলেন হালো গিয়ে এটা আল্লাহ হদ্দে খাতামাল্লাহু আলা কুলুবিহি
অন্ধকার দিলে না তাকে মারে দি, মোহর মারে দি। আল্লাহ রসুল বলেন ফরমাতে আল্লাহ বন্দার সুরত শেকল ইন নসাইব, বন্দার দিলেন চাইব যে যদি আল্লাহ বন্দার সুরত শেকল ইন চাইতো হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশির দাঁতা শিলগুলো লম্বা লম্বা, উল্টা শিল দিয়ে মোটা মোটা, সোলা শিল দিয়ে হরিঙ্গে, দেখিতে বিচ্ছিরি কুচ্ছিরি। হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন মেরাজ শরীফত গিয়ে পয়গম্বর আরবি ওই মেরাজ সময়কালীন সময় আরামাজা আরশের মধ্যে ভ্রমণ করেন, হঠাৎ করে এমন এক আওয়াজ, পয়গম্বর আরবি মনে করেন এটা কোন মানুষের পায়ের আওয়াজ। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আরশের উপরে এইরকম একটা হঠাৎ করে কোন মানুষের জুতার আওয়াজের মতো একটা আওয়াজ আসতেছে। জিবরাইল আমিন ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেউ নয়, এটা আপনার গোলাম হযরত বেলাল। রেগিয়া রসমে আসাব রূহ বেলালি নরহি ফলসফা রহ গিয়া তল দিন গজালি নরহি ফলসফা রহ গিয়া তল দিন গজালি নরহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ। এবার আপনারা মনে করেন, একটু চিন্তা করেন, হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত মকবুলি, হযরত বেলালুল আমলিন আল্লাহর কাছে কত গ্রহণযোগ্যই। যে বেলাল দুনিয়ার মধ্যে হাঁটির, কিন্তু এবার হাঁটানির আওয়াজ ইয়ান আরশই পর্যন্ত কাজ করিল ফেলা। আর তো দুনিয়ার কাজ করতে হনে আরশ। এহাদাল্লাহ পয়গম্বর বের ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তাহলে আর সৌন্দর্য আর টিয়া পয়সা ইন কিয়ামতের ময়দানত হাজত নয়। হাজ দেব দেখি কলবে সলিমি আল্লাহ যা করিব, দিলিয়ান আল্লাহ যা করিব। হুজুর দিলিয়ান কেন করে সব বুঝলে দিল হালো কি দিলি বুঝছি, দিলিয়ান সাব করিবার সিস্টেম কি? ওলামায়ে কেরামরা কি দিল সাব করিবার দে তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ। দিল সাব করিবার দে কিওর মাধ্যমে? মানুষ গুনাহ করছে, দিল হালো কি এবার যদি তওবা করো দয়, এবার দিলিয়ান শক্ত গিয়ে দিয়া নরম করিব তখনে আল্লাহ, দিলিয়ান আদো গিয়ে গই দিলর ফল দিব তখনে আল্লাহ, দিলের অন্তঃকার দূর করিব দেই আল্লাহ। তাহলে দিলিয়ান স্বাদ হইব দে কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। কিওর মাধ্যমে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিলেন, পয়গম্বর ইব্রাহিম আপনার দিলটা পরিষ্কার করে নিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, দিলটা এমন একটা জায়গার মধ্যে যেই জায়গায় কোন রকমের পানি যায় না। দিলিয়ান পানি জানে যা না যা তো পয়গম্বর ইব্রাহিম ডাক মারে, আয় আল্লাহ, দিলিয়ান এরকম জায়গার মধ্যে তুমি একদম যেই জায়গার মধ্যে পানি জমার কোনো সুযোগ নাই, আয় আল্লাহ কেন করে পানি দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম
তোমার দিল জানা জিয়ানোর তুই পরিষ্কার করিবা সগর ফানির মাধ্যমে। সুবহানাল্লাহ। গুনাহ বেসারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি। গুনাহ বেসারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি। তাহলে গুনাহ দিলিয়ান গুনার মাধ্যমে কি কি অন্ধকার গিয়ে গই এই দিলিয়ান পরিষ্কার করে সগর ফানির মাধ্যমে। সুবহানাল্লাহ। কের মাধ্যমে? সগর ফানির মাধ্যমে। মানুষের শরীর দুর্বল হয়ে যাবে যদি কিনা খাইলে, খাদ্য না খাইলে, বা নাস্তা ফানি ইন না খাইলে মানুষ দুর্বল হয়ে যাবে। দিলিয়ানও দুর্বল হয়ে যাবে। কি যাবে? দিলিয়ানও দুর্বল হয়ে যাবে। তো দিলের খাদ্য কি? দিলের খাদ্য হলে ইল্লা আল্লাহ ওয়ালা কুল মুজলিসিয়ান। আল্লাহ ওয়ালা কুল মুজলিস, আল্লাহর জিকির ভালো আমল ইন হলে দিলের খাদ্য। যার দিলের ভিতরে ভালো আমল নাই, যে মানুষের ভিতরে ভালো আমল নাই, আল্লাহ ওয়ালা কুল সুহবত নাই, আল্লাহ ওয়ালা কুল মজলিসুন নবী, মানুষ ইতারার দিলের অবস্থা দুর্বল। কি দুর্বল? উঠতে বই যাবি, বইতে পড়ে যাবি। তো দিলিয়ান এল্লা দুর্বল হইলে এই দুর্বলওয়ালা দিলিয়ান লই এল্লাম সম্মেলন, তাফসীরুল কুরআন, সভা, মাহফিল ইনত আয়োজন সম্ভব নে তোমাদের আজ মানে কে দুর্বল মানুষ খাইনা ফেললি অভাবের হারানো দুর্বল যাবি। দুর্বল গেলে মানুষ মাটি ফাটা না আয় না পারে। দিলিয়ার ভিতরে যদি দুর্বলতা আই যায় গো দই দিলিয়ার লইরে ইল্লা আলোচনাত আইবার সুযোগ নেই তোমাদের অনেক নইব এত লইতারাই না পারিস। তুমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে দিল দিয়ে দে হওয়ান নামাতে দিল হওয়ান দিয়ে একখান মা জাআল আল্লাহ লিরজুলিন মান আলবাইনি ফি জাওফিহি। আল্লাহ বলেন ফরমাতে আয় আর বান্দার সিনার ভিতরে দিয়া দিল নদী দিল দিয়ে হওয়ান একখান দিলেন আল্লাহ রহমান আল্লাহ, দিলেন আল্লাহ আল্লাহ। দিলিয়ানের মহব্বত হাত থাকিব দে আল্লাহ থাকিব দে। দিলিয়ানের মহব্বত হাত মত থাকিব গায়রুল্লাহ থাকিব। আচ্ছা যার দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকিব, যার দিলের ভিতরে গায়রুল্লাহর মহব্বত না থাকিব, আল্লাহর মহব্বত থাকে যে দিলওয়ালা মানুষিন ইল্লা মজলিসত আর হইব না। ইল্লা মজলিসত আইবাল্লাই হার মহব্বত থাকা পুরো বাজি আল্লাহর মহব্বত থাকা পুরো। তোরে যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম এইনতো নিজের সগরে বিরুদ্ধ করি ফেলাইব, সগরে সরাই ফেলাইব। আল্লাহ বলেন ফরমাতে অবন্দা আয় কিয়ামতের ময়দানের মাঝে ইতার সগর ফাওয়া সগর জুতি যে দুনিয়া দেখকে এই দুনিয়ার সগর ফাওয়ারে নাই কিয়ামতের ময়দানে তো বন্দাই পারো সগর তো সিনিলে ফেলাইম আইলা ফেলাইম নাউজুবিল্লাহ। ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ বলেন ফরমাতে যারা দুনিয়াত অন্ধ মানে আল্লাহর হুকুম না মানে আল্লাহর হুকুম তো নিজের সগরে ফিরে ফেলাই, নিজের হানারে ফিরে ফেলাই, নিজের জুবানরে ফিরে ফেলাই। আল্লাহ বলেন ফরমাতে ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। বান্দাই বা কিয়ামতের ময়দানের মাঝে আয় আলা তুল্লাম নাউজুবিল্লাহ। তো ইতারা এর এগল্লাই বলি এক নম্বর হামিয়ান হলে কিও ফুরিব দিল পরিষ্কার ও ফুরিব। মানুষের সগর ফাওয়ার জানিলে আছে ওনারা অনায় আই আল্লাহ আর একটা নিয়ামত দিয়ে অনার নিয়ামত দিয়ে সগর ফাওয়ার সব দিয়ে দুনিয়ার সৌন্দর্য দিকির এল্লা সগর জিল্লা ফাওয়ার আছে দিলর একখান কি আছে ফাওয়ার আছে, দিলরও একখান ফাওয়ার আছে। কিতাব বললে কি হযরত হাকিম আনসারী বড় ডাক্তার, দিল্লির উপ বড় ডাক্তার। মানুষই বা আসলে অন্ধ মানুষ হন মনের প্রশ্ন হইল জোর অন্ধ মানুষই বা কেন মানুষের চিকিৎসা করিব? অন্ধ মানুষ মানুষ চিকিৎসা করে পারিব না, রিপোর্ট চাই পারিব? চকুত আঘাত হয়ে
মুখ থাকা তুই খানা থাকা তুই সাইবেন করি শক্তি নাই পাওয়ার নাই সুরত এগুলো আমি কালাম লেখেন হাকিম আনসারী বড় ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন তারে মানুষ ইবারে এত বেশি পাওয়ার দিয়ে মানুষ ইবারে এত বেশি জ্ঞান দিয়ে অন্যান্য ডাক্তার যারা আছে তারা যদি হন হারানো বাজি যায় গই মানুষ ইবার হাসাই হন মানুষ যদি হাকিম আনসারের হাসাই দয় হাত থান যদি হাকিম আনসারের হাত পর্যন্ত পৌঁছা দি হাকিম আনসারি ওই মানুষ ইবার হাত তুললে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ইবার বেন এবং বিবেক এত বেশি পাওয়ার বানা দিয়ে এত বেশি জ্ঞান গরিমাওয়ালা বানা দিয়ে হাত ইয়ার স্পর্শ করলে বুঝিতে পারে মানুষ ইবা খন্ডরোগের রোগী সুবহানাল্লাহ মানুষ ইবা খন্ডরোগের রোগী হাকিম আনসারী পুরা ইন্ডিয়ার দিল্লির মধ্যে প্রসিদ্ধ এক আল্লাহর বুজুর্গ আব্দুল মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতে লাগি এত ফেমাস গো ডাক্তার এত প্রসিদ্ধ গো ডাক্তার যেই ডাক্তারে হাত দিলে বুঝিতে পারে মানুষ এবার খন্ডরোগের রোগী খোদা আই আব্দুল মালিক সিদ্দিক তু বনহর ওই হাকিম আনসারের হাসে যাবেন লাই আব্দুল মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যাবেন লাই প্রস্তুত হাকিম আনসারী রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষ এবার সেম্পারও যাইব দেখে হাকিম আনসারী বানো জানি এবার দরবার মাঝে আল্লাহর বুজুর্গ আল্লাহর বান্দাশি আব্দুল মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমার আমি আব্দুল মালিক সিদ্দিকী যেতে হাকিম আনসারীর দিলের মধ্যে তাওয়াজ্জু ফলাইতে দেরি হাকিম আনসারী বড় আকবার হুজুর আনার তাওয়াজ্জুয়ান হাকিম আনসারীর দিলের না বলে ডাইরেক্ট রুহ চলন না আব্দুল মালিক সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হাকিম আনসারীর দিলের মাঝে তাওয়াজ্জু না ফলে ডাইরেক্ট রুহ ফলে দি হনে আল্লাহর বান্দাই বা আল্লাহর বুজুর্গ হইবা কত হুজুর আর আমার তাওয়াজ্জুগান আর দিলত না ফলে রুহ ফলন না হুজুর যেতে রুহ ফলাই হাকিম আনসারী ডাক মারে হুজুর না 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 আমার তাওয়াজ্জু আর দিলত ফলন দিলিয়ান পরিষ্কার রে না আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব সুবহানাল্লাহ দিলেন কি হলে পরিষ্কার হইলে না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন দুনিয়ার মাল সম্পদের মহব্বত সন্তানের মহব্বত হালাল নাকি হারাম সন্তান অবৈধ নাকি বৈধ উপার্জন সাগরের তা হালাল উপার্জন নাকি হারামের উপার্জন এর কোনো তমিজ করিবার লাই পৃথক করিবার লাই পার্থক্য করিবার সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় মানুষ যেই জাতীয় মানুষের দিলিয়ান আদা বানায় ফেলে মানুষ ইবানো বুঝিব এই জিনিস কি ভালো নাকি হারাম হারাম কি হন অন্ধ মানুষ যদি রাস্তা তোয়ারে যা দয় অন্ধ মানুষ ইবানা এই অনুভূতি নাই এই পাওয়ার গান নেই যে অন্ধ মানুষ ইবার সামনে এবং ইবার পিছনে ইবার দুশ্মন যার নাকি দুস্থ যার বুঝিবার মতো সুযোগ দেখিবার মতো সুযোগ নেই ইবা যে রাস্তার মধ্যে হাটের রাস্তার মধ্যে হনরহমর প্রাণী যার ইবা কি খারাপ নাকি ভালো ইয়ান দেখিবার সুযোগ ঠিক তেমনি ভাবে যেই মানুষের দিলিয়ান খালো যে বই যেই মানুষের দিলিয়ান মৌল যে বই মানুষ ইবায়ও পৃথক করিবার সুযোগ নইব এই হাম্মান কি বালা নাকি আর হারাম কুরআনের মাহফিল হাদিসের আলোচনা আল্লাহ ওয়ালা কুল মুজিশ মানুষ ইবারে যদি কোরআন মিক্কা ডাক দই মানুষ ইবার দিন বানালা মানুষ ইবারে যদি ইল্লাল্লাহ ওয়ালার মজলিসের ডাকিলে মানুষ ইবার তো বানালা মানুষ ইবারে যদি কোন আল্লাহ ওয়ালার মজলিসে যাই আল্লাহ ওয়ালার সুহবত বললে হইবা তো বানালা নিজের দৃষ্টি শক্তি মানুষ ইবা এই জায়গায় আর তো বিরত রাখে আল্লাহ বয়ান ফরমার অবন্দা তুই দুনিয়ার মধ্যে যদি
আমার হুকুম থেকে তোর দৃষ্টি শক্তিকে বিরত রাখস। আল্লাহ কিয়ামতের ময়দানের মাঝে আমি আল্লাহ তোর সগর ফাওয়াল লইল সাইজুম নাউজুবিল্লাহ। তাহলে যারা দুনিয়াত কি করিব আল্লাহর হুকুম হাকাম ইনর ফরওয়ানো করিব, ইতারা মনে করে বুঝু এই দুনিয়াদারি যাহা আছে তা এনজয় কদিন আনন্দ ফুর্তি করে দিয়ে মরে গেলে আর ফেরি নিয়ে ইতারা মনে করে দুনিয়ান চিরস্থায়ী। দুনিয়ান কি চিরস্থায়ী? দুনিয়ানো শেষ, আর কোনো কি নেই, জগৎ নাই, দুনিয়া শেষ। এল্লা অন্তরিন লই যারা কিয়ামতের ময়দানে তেইব তাহলে আনন্দ বুঝছি ফয়সন্দের মহব্বত বুঝছি মাল সম্পদ মহব্বত যার আল্লাহ তাআলা আর যান তুরা ফাড়াওয়ালা এটা কথাবার্তা হই আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বানাইওয়ালা দিল এবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।